দিয়েছি আমার ছেলের চোখে কাজল, এবার চন্দন দিয়ে দাও। আমার মা এখানে সব গোছাচ্ছে সবকিছু। হ্যাঁ, ভেবো না যে কার্তিক ফেলে গেছে বলে আমি কার্তিক পুজো করছি বলে আমার কার্তিকের খুব প্রয়োজন, সেরকম কোনো ব্যাপার না। 3 বছর আগে কার্তিক ফেলে গেছিল, তো যাই হোক আমি প্রতি বছর উদযাপন, হ্যাঁ এই বছর আমি উদযাপন মানে দেব ঠাকুর। তো আমাদের স্বামী স্ত্রীর কাছে আমার মেয়ে ছাড়া আমার কাছে আর কোনো, আমার মানে 10টা ছেলের সমান আমাদের কাছে আমার মেয়ে, আমাদের দুজনের কাছে। কে আমাকে বললো যে তুমি কার্তিক পুজো করছো বলে তোমার কার্তিক দরকার, বা আমি আবার সেকেন্ড বেবি নেবো, অনেকে আসে কমেন্ট করে দিয়ে যায় যে তুমি নতুন বেবি নিচ্ছ, দেখো আমার বেবি নেওয়ার কোনো ইন্টারেস্ট নেই। আর শোনো, কারণ আমার কাছে আমি আমার মায়ের কাছে এনাফ। হ্যাঁ, আমার কাছে আমার মেয়ে ইনাফ, আমার স্বামীর কাছে আমার মেয়ে ইনাফ। আর আমাদের সেকেন্ড বেবি নেওয়ার কোনো ইচ্ছা নেই। আর তোমরা এইসব উল্টো পাল্টা কমেন্ট করে দিয়েছো না, এই বয়সে এসে যে বেবি নেবো, এটা তোমাদের হলে তোমরা কি করতে? তোমরা সবসময় উল্টো পাল্টা কমেন্ট একটা করে দিয়ে যাও। আবার অনেকে লিখে দিয়ে যায় যে তোমার কি জানি সেদিনকে লিখেছিল, ও আমার হাজবেন্ডের আমি সংসার ভেঙে, আমার হাজবেন্ডের নাকি একটা কথা বলার আছে, বাজে একটা রিউমার ছড়িয়েছে, সেটা আমার আজকে বলা উচিত না, তবু আমি বলছি, কারণ আমি এতটা ডিপ্রেসড হয়ে গেছি এই ব্যাপারটা নিয়ে যে আমার হাজবেন্ডের নাকি আগে বিয়ে হয়ে গেছে, তার একটা মেয়ে আছে, তার সংসার ভেঙে নাকি আমি আর আমার মেয়ে নাকি কতটা মানুষ আনন্দ করছি। আমি খালি ভাবি যে সোশ্যাল মিডিয়াতে আমি ভিডিও করি বলে যে যা পারবে লিখে দিয়ে চলে যাবে। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলি, আমার হাজবেন্ডের প্রথম বিয়ে আমাকে জেনেই বিয়ে করেছে। আমার হাজবেন্ড সসম্মান দিয়ে রেজিস্ট্রি করে কোর্ট ম্যারেজ করে আমাকে বিয়ে করে নিয়ে এসছে, আমার মেয়ে সমেত জেনে নিয়ে এসছে। হ্যাঁ, আর সে যে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল আমার বাড়িতে গিয়ে, তার 2 বছর পর কিন্তু আমি হ্যাঁ করেছি বিয়ে করতে, বুঝেছো? তাই উল্টো পাল্টা কমেন্ট কাউকে করে দেবে সেটা ভেবো না যে সে সোশ্যাল মিডিয়াতে ভিডিও করে বলে যে যা ইচ্ছা বলা যায়। কেননা প্রত্যেকটা মানুষের একটা অতীত থাকে, বর্তমানও থাকে। কেউ অতীত ধরে আজকে ডেটে চলে যায় না। আজকে যদি আমার জায়গায় আমার হাজবেন্ড বিয়ে, আমি যদি মরে যেতাম, তা আমার হাজবেন্ডকে বিয়ে করতো না? আমি আজকে বিয়ে করছি বলে মানে বিশাল বড় অনেক বড় দোষ করেছি। পৃথিবীতে কি সত্যি কথা চলছে এখনো? মানে বিহেভিয়ার বা কমেন্ট গুলো করে থাকে। সবথেকে বড় ব্যাপার কি হতো, শিক্ষিত হয়েও অশিক্ষিতের মতো কথাবার্তা, চালচলন, ব্যবহার, এই মানে কমেন্ট গুলো লিখে দিয়ে এখানেই বোঝা যায় যে তাদের কতটা মানে অশিক্ষিত, মানে বাপমার কোনো শিক্ষা নেই যাকে বলবো। যদি শিক্ষা থাকতো তাহলে এইভাবে কেউ লিখে দিয়ে যায় না কাউকে সোশ্যাল মিডিয়াতে। সেটিই নিয়ে যাবো আমি, আমার মেয়েকে সমেত আমি নিয়ে যাবো, তাতে কে কি বললাম আমার কিছু যায় আসে না। তাই তোমাদেরকে বলছি, উল্টো পাল্টা কথা বলার আগে একবার না লাখবার ভাববে। কারোর 1 মিনিটের ভিডিও দেখে তাকে জাজ করে ফেলবে না। ঠিক আছে, করো বাবা, এটা রেগে যাচ্ছে তুমি। আমার এখন শাড়িও পরা হয়নি। যাদের বলার তারা তো বলে যাবে, তুমি সে যতই গলা ফাটিয়ে বলো না বলো। নির্লজ্জ তো, হ্যাঁ, যারা নির্লজ্জ তারা বলেই যাবে। নির্লজ্জ, বেহায়া যাদের বলে, অশিক্ষিত। কেউ ভদ্র জামা প্যান্ট পরে নিলে কেউ ভদ্র হয়ে যায় না, সব অসভ্যই থাকে। আবার কিছু মানুষ যাক এত ভালোবাসে আমাদেরকে, মানে আমাদেরকে কেউ বাজে কিছু বললে, হ্যাঁ অনেকে আছে যারা সেটা মানে তাদেরকে রিপ্লাই দেয়। আমি তাদেরকে হাত জোর করে বলছি যে তোমাদের জন্য ভিডিও বানাই, তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো, আমাকে, আমার সন্তানকে, আমার হাজবেন্ডকে, আমাকে বুঝেছো। আমি তোমাদের সত্যি তোমাদেরকে নিয়ে আমি প্রাউড ফিল করি যে আমাকে এখনো এত মানুষ ভালোবাসে। একটা সোশ্যাল মিডিয়াতে ভিডিও করলে 10 জন ভালো বললে 90 জন তোমার কি 90 জন না, আমি বলছি 10টা যদি খারাপ কমেন্ট আসে ওখানে 100টা ভালো কমেন্ট আসে, আমি দেখেছি এটা। আর যখনই ভালো কমেন্ট গুলো আসে না, আমি ওটা থেকে যেন আমি কি পাই, ইন্সপিরেশন পাই, যেন নতুন পথ আমি চলতে পারি। এত লোকে আমাকে, এই যে অনেকে সোশ্যাল মিডিয়াতে বলে কি, ও তোমরা ভিডিও করে টাকা রোজগার করছো, তা তোদের বাপের কি ভাই? আমি টাকা রোজগার করছি, তাতে তোদের অসুবিধা হচ্ছে কি? তোরা রোজগার কর, তোদের মধ্যে যদি ক্যাপাসিটি থাকে সেই কাজে লাগা, সেই ক্যাপাসিটি সমালোচনা না করে নিজেরা ক্যাপাসিটি সে কাজে লাগা। আমি মোটা বলে, আমি কোন ড্রেস পরলে আমাকে বাজে লাগে দেখতে, আরে বাবা তোদের হাতে তো একটা ফোন আছে, ফোনটা নিয়ে ইউজ কর। দেখি না তোদের মধ্যে কত ক্যাপাসিটি। মানুষকে বাজে কথা বলে দিয়ে চলে যায়, অসভ্য কথাকারে, নির্লজ্জ বলে এগুলোকে। আবার চলে আসবে দেখবি নির্লজ্জের মধ্যে লিখতে। একটা না সন্দেশ রেখে দিতে হবে, যজ্ঞের জন্য লাগবে। এই 5টা সন্দেশ রেখে দিই, এটা যজ্ঞের জন্য লাগবে আলাদা। ভাবি কি কিছু বলি না তো, ভাবি কি যে ও সব বলা যায়,
কি মশা কামড়াচ্ছে না? ছোট লোকের মাইন্ড। এত বড় মেয়ে থাকা সত্ত্বেও সেটা সসম্মানে এনেছে, লুকিয়ে চুরিয়ে মন্দিরে গিয়ে বিয়ে করে আনেনি, বা লুকিয়ে লুকিয়ে কি থাকে না। লুকিয়ে থাকি না আমি, আমার শ্বশুর বাড়িতে বুক ফুলিয়ে থাকি, আমার স্বামী সেই সম্মান দিয়ে আমাকে নিয়ে এসছে। হ্যাঁ, তাই ওই সমস্ত উল্টাপাল্টা কথা বলতে গেলে, আর যারা এসব বলে না যে তোমার আগে হাজবেন্ড মারা গেছে তারপর তুমি বিয়ে করেছো, মানে তারা মনে হয় হ্যাঁ তারা ওদের আমাদের থেকে বেশি ওদের দুঃখ হচ্ছে। হ্যাঁ, আরে আমার মতো 10 বছর ক্যান্সার পেশেন্ট নিয়ে ভুগ দিস, তারপর বড় বড় লেকচার মারতিস এসে। ওই লেকচার মারা যায়, হ্যাঁ, যার স্বামীর রোগ হয়, যার স্বামীর যে স্ট্রাগলটা করে সে বোঝে। বাবা চিল্লিও না, চেল্লাচ্ছি না, মানে ওরা চিৎকার করতে বাধ্য করবে, আমি বলি কিছু কথা, কোনো রিপ্লাই দিই, তোর কথা শুনি, বাবাই বলে সময় কিছু বলবে না, আমি কিছু বলি না। দিনের পর দিন যে জিনিসটা বেড়েই গেছে, কিছু বলছি না বলে ওরা ভাবে কি সব বলা যায়। তো এরপর মা এখানে সব গোছাতে গাছাতে লাগলো, ঘটফট সব সাজাচ্ছে। ঠাকুরমশাই বলেছিল 5টার সময় আসবে, বাট এসেছিল 6:30টার সময়। ভালো লাগছে আমাদের বাড়িতে এসে? না দাঁতগুলো হলুদ তোর, দেখলাম না, দাঁত মাজিস না? বিকেলে রাত মেরে এসেছি। কেন ভিডিও করলো? ওকে সাবস্ক্রাইবার দেবে না, ওকে লাইক করবে না কেন? কারণ ও আমাকে নিয়ে হাসাহাসি করেছে আমি দাঁত মাজি না। ওকে লাইক দেবে না, ওকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন না, আমি ওকে মারবো। কেন এই তো বললি চ্যানেল সাবস্ক্রাইব করবে না, এই করবে না, সব কিছু করে দেবে। আমি চুমকাচ্ছিস কেন? যে আমার নাতি, এতে সতীন আমার ভাইয়ের বউ, মানে ওর দিদা হয়, আমি দিদা, ও আমার নাতনি। নাতনি, হ্যাঁ নাতি। কিন্তু আমার বরকে বলে বিয়ে করবো, বর নিয়ে তো কামড়াকামড়ি করে। ওই বর, লজ্জা পেয়েছে। আমার সতীন যা পুজোর গোছায়, যা ভোগ রান্না করে, সুপার সুপার, হাতের রান্না ভোগ এত ভালো, মানে সুপার। সব সময় নকল করে, এই সময় নকল করে, ওর মতন আমি হব, ওর মতন বড় চুল করব, ওর মতন ভোগ রান্না করব, সব নকল করে। ওর মতো বড় নেবো, ওর মতন বড় চাই। জানো আমি না বাড়িতে একটা টিপ পরেছে, সিঁদুর পরে তোমার মতো সাজতে চাই, সিঁদুর পড়েছে, শুধু ওর মতন সাজতে চাই, সরস্বতী পুজোতে। শুধু সময়ের মতন সাজতে চায়। সোমা, ওর যে সোমাকে এত ভালো লাগে, সত্যি সময় ভালো লাগার মতো। এটা আমার ননদ, হ্যাঁ, সবাইকে বলি এটা আমার হচ্ছে পিসি শাশুড়ির মেয়ে, মানে বড় মানে ননদ। আমার অনেকগুলো ননদ আছে, 4, 5টা 10টা মতো ননদ পিসির আছে। সব মেয়েরা, পিসির মেয়েদের, মানে মেয়েরা সব ননদ, আর আমি হচ্ছে সবার আদরের ভাইয়ের বউ। দেখে নিয়ে আসা হয়েছে। তারপরে ভেতরেও মানে শঙ্করের বড় দেখো, এখান থেকে সব শঙ্কর গুঁড়ো ছিল, সব উঠে গেছে। আরে ডুপ্লিকেট শঙ্কুটা। সবসময় জলের মধ্যে চুপায় রাখবো। এই আজকে উপরেই গেছে, তাহলে কালকে আমরা ভেবেছিলাম নিচের ঘরেই পুজো দেবো। তাহলে করেছে, ভাবতেও যে হ্যাঁ। ঘর ছেড়ে এখানে চলে আসবে না। এখানেই আসার হবে। হ্যাঁ, আর এখানে তো বড় ঘর বলে সবাই একসাথে খোলামেলা ভাবে বসতে পেরেছি। সকালে একটু তোমার ছেলেকে একটু ইয়ে দাও, একটু চন্দন দাও। আবার লাগবে তো কখন করতে? দিয়েছি আমার ছেলের চোখে কাজল, কাজল দিয়েছো, একটু এবার চন্দন চন্দন দাও। দিয়ে দাও। ওই জায়গাটা খুলে দাও, দরজাটা খুলে দাও। সোমা, দরজাটা খুলে দাও। হ্যাঁ, খুলছি। ধোঁয়াটা বেশি দিয়ে দিয়েছে। ধোঁয়াটা বেশি হয়েছে, এখন এটাকে দিতে বললো কি? এখন আর আজকের ভিডিওটা একদমই আনপ্ল্যান্ড ছিল, মানে আমি কিছু প্ল্যানিং করে বানাইনি, জাস্ট র্যান্ডামলি তুলেছি। তো আজকে এডিট করে ভিডিওটা পোস্ট করলাম। তো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর তোমরা নেক্সট কী টপিকে ভিডিও দেখতে চাও সেটাও আমাকে জানিও, তাহলে আমি সেই বুঝে ভিডিও বানাবো। টাটা।